দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আবারও ভয়াবহ চুরির ঘটনা ঘটে গেল আরামবাগ শহরের মধ্যে। আরামবাগ শহরের বেনেপুকুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে সারা রাত ধরে অপারেশন চালালো চোরেরা। সকালে কাজের মেয়েরা এসে দেখে যে দরজা ভাঙা, গেট ভাঙা, ভেতরে সব তছনছ হয়ে আছে। অনুমান করা হচ্ছে সোনা দানা থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। ভেঙেছে চোরেরা একের পর এক দরজা। প্রতিবেশীরা বললেন যে চুরির ঘটনা ঘটেছে, বাড়িতে কেউ ছিলেন না, তার কারণ ওই বাড়ির এক ব্যক্তি নাকি অসুস্থ, কলকাতায় ভর্তি আছেন, যে কারণে পরিবারের লোকজন সেখানে আছেন। চাবি দেওয়া ছিল। ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে আবারও আরামবাগ শহরের চুরি। ভাবুন শুধু। ঠিক আছে, জানতে পারলে কোনটা? ঠিক আছে, বলুন তো কি বলবো? ঘর পর সব বন্ধ করে গেছিল বুঝছে? বলছে তো বন্ধ করে দিই। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। একটা চাবি তো দেওয়া আছে। চাবিটা তো মেন গেটে চাবি বাঁকিয়ে যাচ্ছে। এটাকে এরকম দিয়ে ভেঙেছে। হ্যাঁ, ওইদিকে ঠাকুর ঘরের গেটটা তো পুরো ভেঙে দিয়েছে এবার। আগুনের রং পাতা লাগে। আমি বলছি কেমন হাতিয়ে সব দেখেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সকালবেলা এসে শুনছি এরকম চিৎকার চেঁচামেচি, এসে শুনছি এরকম যারা ঘরে এখানে কাজ করে তারা, যাদের বাড়ি, তারা কদিন ধরে অসুস্থ বলে কলকাতা কোনো একটা হসপিটালে ভর্তি আছেন। তো যাদের বাড়িতে, পাশের বাড়িতে বাড়ির চাবিকাঠি দেওয়া ছিল, তো আজকে ওদের বাড়িতে কাজকর্ম করতে আসবে বলে বাড়ির লোকেরা, মানে কাজের লোকেরা কাজ করতে আসে, এসে দেখে গেট খোলা। তো ঘরের ভেতরে ঢুকে দেখে দুটো রুমই খোলা আছে, আলমারি সমস্ত কিছু ভাঙা, সোনার খাপগুলো সব মেঝেতে, খাটের ওপরে সব পড়ে রয়েছে, কিছু খুচরো খুচরো পয়সা সব কিছু ছড়ানো আছে, আর জামা কাপড় সব ছড়ানো আছে। তো ওরা দেখেই তো মানে ভয় পেয়ে যায়, চেঁচামেচি করে করে, তো পাশাপাশি সবাই আসে। এসে তো এরকম বুঝতে পারছি যে চুরি ডাকাতি হয়েছে। ঘরের ভেতরে যে ঠাকুরের ঘরে দরজাটা ছিল, দরজাটা পুরো সাবলে করে সব ভেঙে একদম বার করে দিয়েছে। ওনারা সব বাইরে বলছে, ওনারা সব দেখে এসে হয়তো রাত্রে কোনোভাবে হয়তো ঘটনাটা ঘটেছে। এবার জানি না কখন কীভাবে কি ঘটনাটা ঘটেছে, বলতে পারবো না। কি ভিতরে গিয়েছিলেন না, কি দেখলেন? ভেতরে ঢুকিনি, ভেতরে তো যারা ঢুকেছে বলছিল যে এরকম জিনিসপত্রগুলো যা ছিল, মোটামুটি দুটো ঘরের সব আলমারি সব একদম পুরো ভেঙে সোনার দানার জিনিসপত্র যা ছিল সব নিয়ে চলে গেছে। আর সোনার খাপগুলো শুধু তলায় পড়ে রয়েছে, জামা কাপড় সব এলোমেলো, আর খুচরো পয়সাগুলো সব শুধু তলায় ফেলে রেখে দিয়ে গেছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ বেনেপুকুর ওলাইবিতলা 14 নম্বর ওয়ার্ড। যাদের চুরি হয়েছে তাদের নাম কি? তাদের ছেলেটার নাম হচ্ছে অরুণব গুহ। আপনার নাম দাদা? দেবাঞ্জন চ্যাটার্জি। প্রতিবেশী? প্রতিবেশী। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমার ঘটনাটা হচ্ছে, এই বাড়ির মালিক অম্বিকা গুহ, ওনার স্ত্রী আজ বহুদিন অসুস্থ, শিশুগুচ্ছে ভর্তি ছিল, ওখান থেকে জবাব দিয়েছে মেডিকেলে, পরশু ভর্তি করেছে। আচ্ছা, ওদের এক ছেলে এবং স্বামী স্ত্রীকে নিয়ে কলকাতায় আছে। আমি তো পাশের বাড়ি, তা তো চাবি নিয়ে আজকে পরিচারিকা বলা ছিল মাঝে মাঝে ঝাড় দিয়ে যাবি,
পরিচালিকা এসে দেখে যে রাস্তার ধারে যে মেন গেটটা সেটা চাবি দেওয়া আছে, তাহলে সেটা চাবি খুলে ঢুকে যে সিঁড়ির তলার কাঠের দরজা ইত্যাদি আছে সেগুলো সব খোলা ভাঙা। তারপর ছুটতে পাশের বাড়িতে যে খবর দেয়, পাশের বাড়ির লোকেরা প্রতিবেশীরা সব ছুটে আসে, এসে দেখে দুটো ঘরের আলমারি, দোতলা ঘর, একতলা দুটি ঘরে আলমারি সব ভাঙা, জিনিসপত্র তছনছ হয়ে পড়ে আছে এই ইত্যাদি অবস্থা। দোতলাতেও আমরা উঠে দেখেছি, দোতলাতে বসবাস করে না, ফাঁকাই থাকে, দোতলাতে কিছু হয়নি। ঠাকুরি ঘরে দরজা ভেঙেছে, সাবল দিয়ে মনে কাঠ ভাঙা দেখছি আমরা। তো তাই এই অবস্থায় আমরা কাউন্সিলরকে খবর দিই, রামবাবুকে, এবং থানায় ফোন করে খবর দিই। এরপর আমরা কি করবো, তা এই খবরটা তাদেরকে দেবো, বাড়ির মালিককে কলকাতা ভয় পাচ্ছি, তাদের মানসিক অবস্থা এতটা খারাপ অবস্থা আছে আর কি। তা সত্ত্বেও যেহেতু পুলিশ আসছে আমাদের খবর দিতেই হবে, কর্তব্যের খাতিরে তাদেরকে আমরা খবর দিয়েছি। এবার আরামবাগ থানায় পুলিশরা এসেছেন, তারা দেখছেন, এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। এখন শুনুন, লাস্ট গেছে ওদের বাড়ির ছেলে এসেছিল, সে লাস্ট 9 তারিখে গেছে। এবার 10, 11, 12 মাঝখানে তারপর তো ঘরে কেউ ঢোকেনি, আজকে খুলেছে, আজকেই ঢুকেছে। সুতরাং এটা গতকাল রাত্রে গেছে কি তা আগের দিন রাত্রে গেছে, এটা আমার নিঃসন্দেহ নয়। কেউ খিচুড়ি গেছে আমি কি করে বলবো, আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। বাড়ির মালিক জানে তার কি ছিল, আলমারি হাত করে খোলা, জিনিসপত্র সব খাটের উপর বেডের উপর ছড়ানো, দুটো ঘরে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। খুচরো পয়সা ছড়ানো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন সোনার টানা টাকা পয়সায় কি ছিল সেটা তো আমার জানা নেই, আর আমরা আলমারিতে হাতও দিয়ে নিয়ে কেউ খুঁজিও নি, এই তো ব্যাপারটা। আমার প্রতিবেশী, আমাদের কিছু হয় না, আমাদের প্রতিবেশী। এই জায়গাটা হচ্ছে বেনেপুকুর বিদ্যালয়, আরামবাগ। এটা হচ্ছে অম্বিকা গুহ। আমার নাম অলোক ভট্টাচার্য। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।